এই রকমভাবে গাঁটি কচু রান্না করলে মাছ মাংসকে দূরে সরিয়ে এই গাঁটি কচু দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। 400 গ্রাম গাঁটি কচু আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর সিদ্ধটা খুব বেশি হবে না, আবার কমও হবে না, একদম গলা গলাও হবে না। তো এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম, সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে, তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে গাঁটি কচুর দম বানাবো, তাই একটু পেঁয়াজ রসুন দিয়েই ইচ্ছা হলো, তাই পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যেতে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজাটা করে নিচ্ছি তাড়াতাড়ি যাতে হয়। নুনটা দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা বেটে রাখা টমেটো, আদা, রসুন, ক্যাপসিকাম সব একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটাই দিলাম। আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে একদম কষাতে থাকবো। তারপরে কালারটা যে একটু চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে আমি পরিমাণ মতো বিট নুন আর একটু মিষ্টি পরিমাণ মতো দিয়ে, আর একটু ড্রাই ম্যাঙ্গো পাউডার পাওয়া যায়, সেই ম্যাঙ্গো পাউডারটা দিয়ে, আমি আমচুর পাউডার যাকে বলে সেটাই দিয়ে একটু মশলাটাকে কষাবো। এই আমচুর পাউডারটা দিলে একটু টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, খেতে খুব ভালো লাগে। তার মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম গাঁটি কচু সিদ্ধ করে রাখা, সেগুলো দিয়ে আবারও মশলার মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে অল্প করে গরম জল দিয়ে একটু ফুটিয়ে নেব। বেশি এটা মাখা মাখাই হবে, একদম ডবকা ঝোলও হবে না, একদম মাখা মাখা হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম নাবানোর সময় ধনেপাতা কুচি আর জিরে ধনে ভাজা মশলা। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটি? এই রেসিপিটি দিয়ে রুটি, ভাত, রুটি সব, পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আবারও আসবো নেক্সট। টাটা।